আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা দরকারি কাজে কলেজে গেছিলাম, কিন্তু সেই কাজটা তো হলোই না। যেহেতু অনেক দূরে চলে এসেছি, তাই ভাবলাম তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করব, তাই একটু ঘুরে ফিরে নিই। যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আকাশ একদম ক্লিয়ার ছিল, পরিষ্কার ছিল, মনেই হচ্ছিল না যে বৃষ্টি হবে। কিন্তু অর্ধেক পৌঁছাতেই দেখলাম প্রচুর বৃষ্টি। এত বৃষ্টি, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু বৃষ্টি। আমি একটু হাত দিয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। তারপর হাতটা ভিতরে ঢুকিয়ে নিলাম, কারণ চলতি গাড়ির মধ্যে যদি হাত বাহির করি তাহলে তো অনেক দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তাই সেই ভয়ে হাতটা ঢুকিয়ে নিলাম বাসের ভিতর। তো এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম এবং চিন্তায় পড়ে গেছিলাম যে কলেজে গিয়ে কিভাবে পৌঁছাবো, কারণ কলেজে যাওয়ার জন্য প্রচুর হাঁটতে হবে, আর হাঁটতে গেলে তো বৃষ্টিতে ভিজেই যাব, কারণ আমার সাথে ছাতা ছিল না। তাই বলতে বলতে বাস থেকে নেমে গেছি, কিন্তু কলেজে পৌঁছানোর জন্য এখন প্রচুর হাঁটতে হবে। তাই কিছুক্ষণ উপর দাঁড়িয়েছিলাম মার্কেটের মধ্যে। সেখানে আমার বান্ধবীও চলে এসেছে মার্কেটে। দুইজন মিলে মার্কেটে কিছুক্ষণ ঘুরছিলাম, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল বাইরে, এখন বাইরে বের হওয়া যাবে না। তাই আমরা দুইজন মিলে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে একদম থেমে গেছে, তবে হালকা হালকা পড়ছিল আর কি। সেই মোমেন্টে দেখলাম বিরিয়ানি বিক্রি করছে। তা আমরা দুজন তো বিরিয়ানি লাভার, তাই ভাবলাম বিরিয়ানি খেয়ে নিই। দুজনে বিরিয়ানি নিয়ে নিলাম। তারপর বিরিয়ানি উপভোগ করতে করতে হাঁটছিলাম রাস্তার মধ্যে। রাস্তাতে হাঁটতে হাঁটতে ডিসাইড করলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাক, কারণ যে কাজের জন্য আমরা আসছি ওই কাজ তো হলো না, আর বাসায় যেতে যেতে এমনিও সন্ধ্যা হয়ে যাবে। তাই ভাবলাম একটু ঘুরে ফিরে তারপর বাসায় যাই। তাই চিন্তায় পড়ে গেলাম কোথায় যাব। পাশেই ছিল ডিসি হিল। তো ও বললো ডিসি হিল যাব। তো ডিসি হিলের জন্য গাড়ি নিতেই বললো, গাড়িওয়ালা বললো 70 টাকা। 70 টাকা একটু অতিরিক্ত চাচ্ছিল, কারণ এখানে প্রচুর বৃষ্টি পড়ছিল। তাই গাড়ি ভাড়াও বাড়িয়ে দিছে, মানে ওদের সুবিধা, বৃষ্টি পড়লে গাড়ি ভাড়া বাড়িয়ে দিবে, রোদ বেশি পড়লে গাড়ি ভাড়া বাড়িয়ে দিবে, মানে কোনো একটা কিছু হলেই না হলে গাড়ি ভাড়া বাড়িয়ে দিবে। তাই আমরা দুজন ভাবলাম এত টাকা খরচ করে লাভ নেই, হেঁটে হেঁটে চলে যাই। কিন্তু হাঁটতে গিয়ে মহা মুশকিলে পড়ে গেলাম, কারণ আমরা দুজনেই রাস্তা গোলায় ফেলছি। কারণ আমরা দুজনই চিনি না কোন দিক দিয়ে যাওয়া হয় ডিসিল। মানুষ থেকে জিজ্ঞেস করে তারপরে যাচ্ছিলাম। দেখেন রাস্তার কি অবস্থা, কত পানি জমেছে রাস্তার মধ্যে। পুরো বন্যা হয়ে যাচ্ছিল রাস্তার মধ্যে, হাঁটতে অসুবিধা হচ্ছিল। খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা রাস্তার মধ্যে ঘুরছি, তারপরে পৌঁছে গেছি ডিসি হিলের মধ্যে। অবশেষে দেখা মিলল সেই ডিসি হিলের গেট। মানে আমরা 10 মিনিটের রাস্তা আধা ঘন্টা হাঁটছি, তাও খুঁজে পেলাম না। মানে শুধু রাস্তার মধ্যে ঘুরতেছি, যে আসলে রাস্তাগুলো গোল গোল, তো বুঝতে পারছিলাম না কোন দিকে যাওয়া হবে। ডিসি হিলে ঘুরেই দেখছিলাম কত সুন্দর, দেখেন জায়গাটা অনেক সুন্দর লাগছিল আমার থেকে, একদম নিরিবিলি পরিবেশ। আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই মানুষজন খুবই কম ছিল। আমি ছাতা আনিনি ঠিকই, তবে আমার বান্ধবী ছাতা এনেছিল, একটা বুদ্ধিমানের কাজ করছে। তারপর দুইজনে মিলে ছাতা নিয়ে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে দেখি পার্কে একদম কেউ নেই। একটা কফিওয়ালা আঙ্কেল পেয়ে গেছি, উনি চা কফি বিক্রি করছিলেন। কফির দাম যেহেতু একটু বেশি, তাই আমরা দুইজনে মিলে চা খেয়ে নিচ্ছিলাম। তাই আঙ্কেলকে বললাম চা বানানোর জন্য। চাগুলো কিন্তু খুবই মজার ছিল, আর চাগুলোর দাম নিয়েছে মাত্র 10 টাকা করে, মানে 20 টাকা আর কি। আর এই সেম চা যদি কোথাও অন্য দোকানে বা ভালো একটা জায়গায় বসে খাওয়া হয়, সেখানে নিয়ে 30-40 টাকা বা 50 টাকা, ওইরকম টাইপের। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। দুজন মিলে ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর শরীরে একটু জোর পেয়েছিলাম, তারপর বলতেছি চলো পাহাড়ে ওঠা যাক। রাস্তাটা দেখেন একদম নিচ থেকে কিন্তু উপরের দিকে চলে গেছে। দুজন হাঁটতে হাঁটতে পুরো পরিবেশ দেখতে দেখতে হাঁটছিলাম। আর যেহেতু মানুষ খুবই কম ছিল, তাই খুবই ভালো লাগছিল, কারণ একদম নিরিবিলি পরিবেশ, শান্ত একটা পরিবেশ। এখানে দেখেন বিভিন্ন রকমের বসার জায়গাও আছে, তবে যেহেতু বৃষ্টি পড়েছে তাই সবগুলো জায়গায় ভিজে গেছে। আর আমরা দুইজন তো কলেজে আসছিলাম অ্যাপ্রন পরে, সাদা কাপড়, কোথাও যদি বসতে যাই তাহলে তো সাদা কাপড়টা কালোই হয়ে যাবে। আমি আর বান্ধবী মিলে কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ দুজনই একলা ঘুরতে আসছি, তাই একটু স্মৃতি বানিয়ে নিলাম আর কি। কারণ এই সময়টা আর কখনো আসবে না, যে সময়টা চলে যায় সময়টা কিন্তু কোনো দিনও আসে না। তা এত বড় হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। আগে তো ভাবতাম বড় হয়ে গেলে অনেক মজা হবে, অনেক কিছু করব, কিন্তু এখন ছোটোবেলাকে খুবই মিস করি। তাই এখন যে সময়টা পাই প্রত্যেক সময়টাই এনজয় করার চেষ্টা করি। মানে মনে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এইসব
নির্দ্বিধায় সব জায়গায় ঘুরে বেড়াই। আর হচ্ছে এত ভয় টয় নিয়ে কী করব, একদিন তো মরে গেলে সব ভয়ই শেষ হয়ে যাবে। তাই হচ্ছে যতদিন বেঁচে আছি জীবনটাকে উপভোগ করে নিচ্ছি। আর আমি আর আমার বান্ধবীর একটাই দোষ, মানে হাঁটতে হাঁটতে এমন এমন জায়গায় চলে যায় যেখানে যাওয়া নিষেধ। এটাও একটা সরকারি জায়গা ছিল, এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি, ছবি টবি তুলতেছিলাম। তখনই একটা সরকারি অফিসার এসে আমাদেরকে বলতেছে, আপনারা এখানে কি করতেছেন, এখানে তো আসা নিষেধ। আমরা কিভাবে বুঝবো এখানে যাওয়া নিষেধ, যে কোনো বোর্ডও লাগানো নেই। প্রত্যেক সময় আমরা কোথাও ঘুরতে গেলে যেখানে যাওয়া নিষেধ আমরা দুজন মিলে ওইখানেই ঢুকে পড়ি। মানে একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমাদের আর কি। কি আর করার, কিছু করার নেই। দুজন মিলে ঘুরতে ঘুরতে ওইখানে ছবি টবি তুলে তারপরে হচ্ছে বাড়ি হয়ে গেছি। মানে কোনো মতো সরকারি কর্মকর্তাটাকে ফাঁকি দিয়ে ছবি টবি তুলে নিছে আর কি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি একটা জিনিস খেয়াল করলাম যে সব সুন্দর জায়গায় ঢোকা নিষেধ। মানে কেন বুঝি না, আমরা সাধারণ জনগণ কি সুন্দর জায়গায় ঢুকতে পারবো না একটু? জীবনে কী বা আছে, কয়েকটা ছবি তুলি আর মজা করি আর কি, আর কোনো তো কিছু তো নাই। আমার বান্ধবী শুধু বলতেই আছে এরকম এক ছবি ভিডিও করবো, এরকম ভিডিও করব। ও শুধু ভিডিও করতে আছে আর আমি হচ্ছে ওর সাথে চলতেছি আর কি ঘুরে ফিরে। দুইজন মিলে দেখেন ঘুরতেছি। এই পুরোটা জায়গায় কিন্তু বসার অনেক সুন্দর সুব্যবস্থা আছে, তবে বৃষ্টির কারণে ভিজে গেছে, তাই হচ্ছে বসা যাচ্ছিল না। জায়গাটা প্রচুর সুন্দর। আমার মতে এটা কিন্তু সিআরবি থেকেও সুন্দর বেশি। তবে সিআরবি যেহেতু আমাদের পাশেই, তাই হচ্ছে আমরা প্রায় সময় সিআরবি ঘুরতে যাই। এটাতে আজকে প্রথম গেলাম আমি। তবে আমার বান্ধবী আগেও গেছে, কিন্তু ও রাস্তা ভুলে গেছে। প্রচুর হাঁটছি। এই জায়গাটা কিন্তু বিশাল বড় আর পাহাড়ের মতো উপরে বেয়ে উঠতে হয়। তাই হচ্ছে দুজন পাহাড় বাইতে বাইতে হয়রান হয়ে গেছি। তাই হচ্ছে দুজন চিন্তা করলাম কোথাও বসা যাক, তাই বসার জন্য একটা পরিষ্কার জায়গা খুঁজছিলাম। দুজন মিলে অবশেষে খুঁজে পেয়ে গেলাম একটা জায়গা। জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে বসছি, না হলে তো আমাদের সাদা জামা কালো হয়ে যাবে। এই সাদা জামা কালো হয়ে যাওয়ার ভয়ে দুজনে অ্যাফ্রন খুলে রেখে দিছি। তারপর কিছুক্ষণ রেস্ট করার পর দুজনেই বললাম চল বাসে চলে যাই। হাঁটতে হাঁটতে রাস্তায় দেখলাম এই ডিম কেক বিক্রি করতেছে, আর এটা তো আমার ফেভারিট একদম। তাই হচ্ছে এটা একটা কিনে নিলাম আর এটা খেতে খেতে গাড়িতে উঠে পড়লাম। আল্লাহ হাফেজ।